স্বাগত জানাই। আসুন সরাসরি আমরা অধ্যাপক অরিজিৎ সরকার মহাশয়ের কাছ থেকে বক্তব্য শুনি। আমার একটি অনুরোধ ছিল, সিস্টার নিবেদিতাও যেন অরিজিৎ সরকার মহাশয়ের বক্তব্যে প্রকাশ পায়, সেটি যেন তিনি তুলে ধরার চেষ্টা করেন। মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করছি। আমরা বামুনগাছি এই অঞ্চলে রয়েছি এবং এই স্থান থেকে কিছু দূরত্বেই, অনেকটাই প্রায় বলা যায়, রাজা মহারাজের যেমন জন্মস্থান শিকারপুরের গ্রাম, তেমনি মহাপুরুষ মহারাজের জন্মস্থান বারাসাত। তো আমরা সেই সূত্র ধরে রাজা মহারাজ এবং মহাপুরুষ মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করছি। স্বামী শঙ্করানন্দজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করছি। বামুনগাছি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের এই বাৎসরিক উৎসবে আমাদের মধ্যে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সর্ববিদানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া এই আশ্রমের সম্পাদক এবং আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্যতম একজন বরিষ্ঠ সন্ন্যাসী। আমার ব্যক্তিগতভাবে সৌভাগ্য মহারাজের সান্নিধ্যে আসার, প্রশান্ত বাবু খুব সৌভাগ্য মহারাজের সাথে দীর্ঘদিন গৌহাটিতে একসাথে অনেক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছেন। আপনারা সেটি ইতিমধ্যেই শুনলেন, দুজনের অসমীয়া ভাষায় যে ভাব বিনিময় হলো। এই সেবা কেন্দ্রে যতবারই আসি ততবারই মুগ্ধ হয়ে যাই আপনাদের আন্তরিকতা, আতিথেয়তা এবং আপ্যায়নে। আর এই দুপুর বেলাতেও খাওয়া দাওয়ার পর যখন সবার ঘুমানোর কথা, তখন আপনারা হয়তো এই সব মোবাইল ফোন ক্যামেরা নিয়ে উদ্বেগ হয়ে আছেন, একটু ভগবানের কথা শুনবেন। সেটি খুবই উল্লেখযোগ্য একটা মার্কিং। কিন্তু প্রশ্নটা এটি যে এই ভগবানের কথা শুনেও আমাদের নিজেদের ভেতরে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আমার মনে পড়ছে পরম পূজ্যপাদ স্বামী জ্যোতিষানন্দজি মহারাজের সঙ্গে অনেক জায়গায় বক্তৃতা দিয়েছিলেন শ্রদ্ধেয় শ্রী অচিন্ত কুমার সেনগুপ্ত। এই অচিন্ত কুমার সেনগুপ্ত একবার বক্তৃতা দেওয়ার পর পূজ্যপাদ জ্যোতিষানন্দজি মহারাজের সাথে আসছেন রিক্সা করে বা কোনো গাড়ি করে, তো আস্তে আস্তে বলছেন, মহারাজ অনেক তো লিখলাম, অনেক বক্তৃতাও দিলাম, বহু লোক প্রশংসা করছে, কিন্তু আমি তো ভেতরে ভেতরে তৃপ্তি পাচ্ছি। তো এটা শোনার মাত্রই পূজ্যপাদ জ্যোতিষানন্দজি মহারাজ বললেন যে, অচিন্ত বাবু, অন্যকে মুগ্ধ করা সহজ, কিন্তু নিজে মুগ্ধ হওয়া খুব কঠিন। আমার সৌভাগ্য পূজনীয় মহারাজের সান্নিধ্যে যেহেতু আছি, আমাদের স্বামী সর্ববিদানন্দজি মহারাজ, তিনি অনেক প্রবীণ সন্ন্যাসীদের সাধু সঙ্গ করেছেন, তো মাঝে মধ্যে বলেন অনেক সুন্দর কথা, ভালো কথা। স্বামী রমনাথানন্দজি মহারাজের কথা মহারাজ আমাদের সব সময় স্মরণ করিয়ে দেন যে পায়েসের হাতা হয়েও না। অর্থাৎ পায়েসের হাতা কি করে, সকলকে পায়েস বিতরণ করে, কিন্তু হাতা নিজে জানে না যে এই পায়েসের টেস্টটা কিরকম। আমরা ভগবানের কথা সর্বত্র ভগবানের অসীম আশীর্বাদে হয়তো বলার সুযোগ পাই, কিন্তু আমাদের বারবার মনে রাখতে হয় যে আমাদের ভেতরে ভেতরে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। ধর্ম বা আধ্যাত্মিকতা সেইটি করে, ভেতরে ভেতরে পরিবর্তনের কথা বলে। স্বামী বিবেকানন্দকে বলরাম বাবু জিজ্ঞেস করেছিলেন, বলরাম বসু, যে এই যে স্বামীজি আমরা এত রামকৃষ্ণ রামকৃষ্ণ করলাম, এই রামকৃষ্ণ করে আমাদের হলোটা কি? তখন স্বামীজি বলেছিলেন যে, বলরাম বাবু, রামকৃষ্ণ করে এটি হলো যে আমরা ছিলাম পশু, হয়েছে মানুষ, হতে হবে দেবতা। অর্থাৎ ধর্ম এমনই একটা ভাব যেটা আমাদের পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উত্তীর্ণ করে। আমাদের এটি হতে হবে। এখন আমাদের সব থেকে বড় সমস্যা তো সংসার, এবং এই সংসারে সমস্যা মানে সংসারটা আমাদের মনের মধ্যে রয়েছে। সবসময় আমাদের মনে নানান রকম বাসনা, মনে নানা রকম আসক্তি, এবং সেখান থেকেই আমাদের এই সংসারের জ্বালা যন্ত্রণা, দুঃখ, কষ্ট, প্রতিনিয়ত আমরা জর্জরিত হয়ে যাচ্ছি এই সংসারের মধ্যে। সেক্ষেত্রে বাঁচবার একটা মহা ওষুধ হচ্ছে এই কথামৃত। আমরা যদি শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যায় করি, তাহলে দেখবেন আমাদের এই সংসারী মানুষের শুধু নয়, সমগ্র মানব সমাজের জন্যই
যেন একটা মৃত সঞ্জীবনীর মতো অমৃত ওষুধ এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা দেখতে পাই। পরতে পরতে রয়েছে এই কথামৃত, সেগুলো নিত্যদিন অনুধ্যানের বস্তু, মননের বস্তু। এবং এই কথামৃত এমনই একটি বই, এমনই একটি মহাগ্রন্থ যে যেটি পড়ে কখনো শেষ করা যাবে না। আমাদের মনে পড়ছে স্বামী বোধেশানন্দজি মহারাজ তিনি তার এক বক্তৃতায় জরাসন্ধের কথা বলেছিলেন। জরাসন্ধ হচ্ছে লৌহ কপাট এই যে উপন্যাস, তার উপন্যাসের সাহিত্যিক ছিলেন। তাই জরাসন্ধের অভাবনীয় কাহিনীর কথা বলেছিলেন যে একবার একটা জেলে কয়েদিখানায় অনেকগুলো কয়েদি রয়েছে, তো একজন মহিলা কয়েদি রয়েছে, সে খুব ফেরোসাস, খুব ফেরোসাস, তার কাছে কেউ যেতে পারে না, খুব দাপট। তো জেলার একদিন তিনি ঠিক করলেন যে আমি ওই মহিলার ভাব গতিকে একটু বুঝিয়ে দিয়েছি। তো তিনি ওই মহিলার সাথে একটু আলাপ করলেন, তো বললেন আমাকে জ্ঞানটা দিতে আসবেন না। তখন বললেন আমি জ্ঞান দেবো না, কিন্তু একটা বই দেবো। তখন ওই কয়েকদিন মহিলা বলছে নীতিকথার বই দেবেন তো? নীতিকথার বই জীবনে অনেক পড়েছি, ওসব পড়ে আমার আর কোনো লাভ নেই। তাও জেলার বললেন নীতিকথার বই নয়, আমি এমন একটা বই দেবো, একটু উল্টে দেখো না। তো তিনি একটা শ্রীরামকৃষ্ণ কথামৃত দিলেন। প্রথম দুদিন ওই কয়েদি দেখলেনই না, উল্টালেন না। তারও দু একদিন পরে দেখছেন যে ওই বইটি তিনি আস্তে আস্তে উল্টাচ্ছেন এবং পড়ছেন। 7 দিন বাদে ওই জেলা ফেরত চাইতে গেছেন ওই কথামৃত বইটি। তো কয়েদি বলছেন না, ফেরত দেব না। তখন জেলার বিনীতভাবে বলছেন যে কেন এই বইটি পড়া হয়নি? তখন ওই কয়েদি সে বলছে সব বই কি পড়া হয় নাকি? সব বই পড়া হয় না, শেষ হয় না, পড়া শেষ হয় না। অর্থাৎ ওই কথামৃত পড়ে ওই কয়েদির একটা ভাবান্তর হয়েছে এবং তার মনের একটা পরিবর্তন হয়ে গেছে। বলছেন সব বই কি পড়ে শেষ করা যায় না? তখন ওই জেলার বলছেন যে এটি তো কয়েকখানার নিয়ম, 7 দিনের মধ্যে বইটা ফেরত দিতে হবে, তুমি দাও, লাইব্রেরির বইটা ফেরত দাও, আমি তোমাকে আরেকটি বই কিনে দিচ্ছি, এই বই। তো তিনি ওই বইটি নিলেন এবং আরেকটি নতুন শ্রী রামকৃষ্ণ কথামৃত তাকে কিনে উপহার দিলেন। অর্থাৎ এই কথামৃত এমন একটি বই, সেই বইতে আমরা পাই আমাদের জীবনের রসদ, জীবনের বেঁচে থাকার যে পরম অমৃত ঔষধ। স্বামীজি সেই জন্য বারবার মাস্টারমশাইকে বলেছিলেন যে ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ 1000 টাইমস, তুমি ভগবান শ্রী রামকৃষ্ণকে যেন ঠিক ঠিক চিনতে পেরেছো, ঠিক জায়গায়। কেন না এই কথামৃতের পড়তে পড়তে ছিল আত্মবিনয়। আধ্যাত্মিক জগতে, ধর্ম জগতে প্রধান অন্তরায় হচ্ছে অহংকার। স্বামী বিবেকানন্দ যখন সিস্টার নিবেদিতাকে, ভগিনী নিবেদিতাকে এদেশে নিয়ে এলেন, তখনও ওই ভগিনী নিবেদিতার মধ্যে একটা সংস্কার ছিল, ইংরেজ সংস্কার বা পাশ্চাত্য সভ্যতার সংস্কার। স্বামী বিবেকানন্দ তাকে গোলের পিঠে এদেশীয় তৈরি করলেন এবং তার সমস্ত সংস্কারটাকে একেবারে ভেঙে দিলেন যে সম্পূর্ণরূপে ভারতীয় হতে হবে। এবং সেই জন্য নিবেদিতার কাছে খুব সুন্দর করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন একটি কথা, যে আমার উদ্দেশ্য রামকৃষ্ণ নয়, আমার উদ্দেশ্য বেদান্ত নয়, আমার উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে মনুষ্যত্ব আনা। আমাদের প্রথম ভালো একটা মানুষ হতে হবে। দেখবেন আমরা অনেক ধর্মসভায় যাই, অনেক ভালো কথা শুনি, কিন্তু আমাদের জীবনের মানের কোনো উন্নয়ন হয় না। আমার জীবন যাপনের উদ্দেশ্যটা কি সেটাই আমরা বুঝতে পারি না। আমরা এলাম, ধর্মসভা শুনলাম, ভালো প্রসাদ গ্রহণ করলাম, খুব ভালো ভালো বলতে বলতে বেরিয়ে গেলাম, কিন্তু কাউকে যদি জিজ্ঞেস করেন কি বলা হলো, আজকের এসেন্সটা কি, টেক হোম মেসেজটা কি, সারাদিনের কি বার্তা তুমি নিয়ে গেলে, সে বলে না উনি ওইটা বললেন, ওইটা একটা বললেন, গল্পটা খুব ভালো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসেন্সটা কি? ভগবান লাভ। এই যা কিছু করা হচ্ছে তার একটাই কারণ, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। আমি আস্তে আস্তে পূজনীয় মহারাজের থেকে শুনছিলাম, স্বামী কৈলাসানন্দজি মহারাজ আমাদের মঠ মিশনের খুব মানিত সন্ন্যাসী, আমাদের সহসংঘাতজ্ঞ ছিলেন। তিনি প্রায়ই কথাটি খুব বলতেন যে তদ্দিনম দুর্দিনম মন্যে নেহাচ্ছন্নম ন দুর্দিনম যদ্দিনম হরি কথা বিদুষ সংলাপ বর্জিত। স্বামী কৈলাসানন্দজি মহাপুরুষ মহারাজের কৃপাধন্য ছিলেন, বিবাহিত ছিলেন, কিন্তু তারপরে মহাপুরুষ মহারাজের কৃপায় তিনি রামকৃষ্ণ মঠ মিশনের আশ্রয় পেলেন এবং শুধু আশ্রয় নয়, সন্ন্যাস লাভ করলেন এবং সহসংঘাতজ্ঞ হলেন। অভাবনীয় ব্যাপার। তার স্ত্রীও সেই উচ্চ সাধনার স্তরে ছিলেন। দেখুন সেই জায়গা থেকে এলেন, কিন্তু অর্থাৎ সংসারটা ভেতরে, বাইরে নয়।
ওই মনের সংসারের বন্ধনটা কেটে তিনি চলে এলেন। কিন্তু এই কৈলাসহর যদি একবার লক্ষ্ণৌ রামকৃষ্ণ মিশনে রয়েছেন, রাতের অন্ধকারে কোন একজন পূজনীয় সন্ন্যাসী মহারাজ দেখছেন যে কৈলাসহর মহারাজ এরকম হাত ইয়ে করতে করতে বলছেন, ভগবান লাভ হলো না তো কিচ্ছু হলো না, ভগবান লাভ হলো না তো কিচ্ছু হলো না। অর্থাৎ অবজেক্টিভটা ভীষণ ক্লিয়ার করে দিয়েছেন শ্রী রামকৃষ্ণদেব এসে। এবারে আমাদের ফোকাসটা, পিনটা খুব ক্লিয়ার করে দিয়েছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। এই ভগবান লাভ হলে কি হবে? শ্রী মা বলেছেন সিং গজাবে না, ল্যাজ গজাবে না, কিন্তু এই ভগবান লাভ হলে কি হবে? মানুষটা পূর্ণ হয়ে যাবে। দেখুন আমরা সংসারী মানুষ কি করি, যখন আমাদের বাবা মায়েদের বয়স হয়ে যায় বা দাদু ঠাকুমাদের বয়স হয়ে যায়, হয়তো মৃত্যু ঘন্টা বাজছে, তখন আমরা বারবার বলে যাই বাবার যেটা ভালো লাগে করিয়ে দাও, এই মায়ের যেটা ভালো লাগে ওটা বারবার খাইয়ে দাও, আর কতদিনই বা বাঁচবেন, কি বা হবেন। কিন্তু সেটা কথা নয়, ঠিক উল্টো চিত্রটা আপনি যদি দেখেন, বেলুন মঠেও আরোগ্য ভবনে গিয়ে যদি দেখেন, সেই প্রবীণ সন্ন্যাসীরা রয়েছেন, তারাও প্রায় দিন গুনছেন, হয়তো কবে কে কখন রামকৃষ্ণ লোকে যাবেন সেইটা প্রায় দিনক্ষণ তো জানা নেই কারোর, কিন্তু ওই তারা সেইভাবেই দিন গুনছেন, নিজেকে প্রস্তুত করছেন। কিন্তু তারা একটা পূর্ণ হয়ে বসে রয়েছেন যে মায়ের কোলে ফিরে যাব, ঠাকুরের কাছে যাব, স্বামীজির কাছে যাব, সারা জীবন আমি যে কাজ দিয়ে যে সেবাটি সঙ্গকে দিয়েছি তাতে আমি পরিপূর্ণ তৃপ্ত। সেখানে আমার কোনো তাড়া নেই যে আমি চলে যাবো বলে বাকি যে রেস্টটা কাজগুলো রইলো সেগুলো বেশি করে করে নিই, সেগুলো ভালো করে কমপ্লিট করে নিই, এরকম কোনো তাড়া নেই। এই যে পূর্ণতা এবং এই নীরব সাধনা কিন্তু সন্ন্যাসীরা যেমন করছেন, বহু বেশি মানুষ, আপনার আমার মতন সংসারী মানুষও কিন্তু এই নীরবে এই সাধনা করে যাচ্ছেন। আমরা স্মরণ করি, হয়তো তার কথা আমরা খুব কম জানি, মহারাজ খুব ভালো মতো জানেন। আস্তে আস্তে কথা হচ্ছিল বলে আমার কোনো প্ল্যান ছিল না বলার কথা, কিন্তু চোখের সামনে ভাসছে। আমাদের জামতারা মঠের একজন সন্ন্যাসী মহারাজ ছিলেন, নীরব সাধক, স্বামী হব্য ভবানন্দজি, কটেল মহারাজ নামে পরিচিত। তার সাথে কয়েকদিন আগেও কথা হলো, কিন্তু তিনি শরীর ত্যাগ করলেন। নীরব সন্ন্যাসী, কারোর সাথে কোনোদিন ঝগড়া করেননি, মিথ্যে কথাও বলেননি, একবারে ইয়াকি বড় লিটারে মিথ্যে কথা বলেননি। এবং তিনি যখন শরীর ত্যাগ করছেন তখন কিন্তু ওই হঠাৎ তার স্ট্রোক হয়েছে, চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু হাতে কন্টিনিউয়াস যে জপ মুদ্রাটা রেখে গেল, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ মুখ দিয়ে বলছে। দেখুন শরীর ত্যাগ করছেন, ডিপার্টেড সোল, চলে যাচ্ছেন পৃথিবী ছেড়ে, যেহেতু জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলছেন। কারণ শ্রী রামকৃষ্ণকে বলছেন না, মৃত্যুকালে যে যারা চিন্তা করবে পরবর্তী জীবনে সে সেই সত্তাটাই লাভ। এটি শুধু একজন নয়, কিন্তু এরকম রামকৃষ্ণ মঠ মিশনে যদি আপনারা দেখেন, বহু সন্ন্যাসীদের জীবন এরকম ভাবেই যাপিত। খুব সম্প্রতি শুনলাম একজন সন্ন্যাসীর কথা, আরোগ্য ভবনে গিয়ে সাধুরাকে বাবা মহারাজ বলে ডাকতেন মজা করে। তো তিনি সর্বক্ষণ জপ করতেন। বেলুড় মঠে যখন বিকালবেলায় মন্দিরগুলিতে প্রদক্ষিণ করতে যেতেন, ঠাকুর মা স্বামীজির মন্দিরে তিনি জপ করতেন। হয়তো কেউ জিজ্ঞেস করছে মহারাজ কেমন আছেন, ওই ভালো, একটা কথা বলে আরেকটা পাল্টা কথা শোনার তার অবকাশ নেই, তিনি সঙ্গে সঙ্গে জপ করতে করতে যাচ্ছেন। এরকম জব করতে করতে যখন যাচ্ছেন, যখন তার শেষ মুহূর্তে এসছে আরোগ্য ভবনে, ডাক্তাররা চেক আপ করতে এসছে, মানে তার শ্বাসকষ্ট উঠেছে বা কোন একটা লক্ষণ দেখা যাচ্ছে যে তিনি শরীর ত্যাগ করবেন, এরকম একটা আশঙ্কা হচ্ছে, তখন ডাক্তার এসে জিজ্ঞেস করছেন, অন্যান্য যে আরোগ্য ভবনের সেবক সন্ন্যাসীরা জিজ্ঞেস করছে মহারাজ কি কষ্ট হচ্ছে, কি কষ্ট হচ্ছে। তিনি কিন্তু মুখে ঘান নাড়ছেন এরকম যে হচ্ছে কি হচ্ছে না, কথা বলছেন না, বলছেন মুখে কি বলছেন, ওম ব্রহ্মাস্মি ওম ব্রহ্মাস্মি ওম ব্রহ্মাস্মি বারবার রিপিট করে যাচ্ছে। শাস্ত্রের মহাবাক্য ওম ব্রহ্মাস্মি, আমি চলে যাবো, আমি বুঝতে পারছি না আমি চলে যাবো, আর 1 ঘন্টা বাদে 2 ঘন্টা বাদে, কিন্তু শেষ মুহূর্তে যার আগেও কিন্তু ওম ব্রহ্মাস্মি ওম ব্রহ্মাস্মি লিটারালি জীবনে ওটা প্রয়োগ করার চেষ্টা করছেন। এই যে লিটারালি জীবনে প্রয়োগ করার চেষ্টা করছেন। শ্রী রামকৃষ্ণদেব যা বলছেন সেটাকে একবারে জীবন দিয়ে প্রমাণ করার চেষ্টা। এটি কিন্তু শুধুমাত্র যে সন্ন্যাসীরা করছেন তা নয়, গৃহীরাও করছেন। আমরা সেই জন্যই যুগাবতারের এই বৈশিষ্ট্য দেখতে পাই যে তিনি স্বামীজি বারবার বলছেন যে আমরা যার নামে ঘর ছেড়েছি আর আপনারা যাকে আদর্শ করে এই সংসার আশ্রমে রয়েছেন, আসুন সেই সঙ্গ তার নামেই হোক। 1897 সালের 1 মে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার সময় স্বামীজি বললেন। পরবর্তীকালে বীরেশ্বরানন্দজি, হিরণময়ানন্দজি সবাই বলছেন যে এই সঙ্গ গৃহী এবং ত্যাগের যুগপৎ প্রচেষ্টা। সন্ন্যাসীরা তাদের ত্যাগ তপস্যা জীবন উৎসর্গ করে দিয়েছেন, আমাদেরও কাজ রয়েছে, দায়িত্ব রয়েছে। এই সন্ন্যাসী যে সঙ্গ, এই যে রামকৃষ্ণ সঙ্গ, রামকৃষ্ণ সঙ্গের যে ভাব প্রচার পরিষদের অন্তর্ভুক্ত যে আশ্রম, সেই আশ্রমগুলির পাশে আমাদের যথাসাধ্য দাঁড়ানোর চেষ্টা করতে হবে। এবং এইটি কিন্তু আমাদের জীবনের অভিপ্রায়, যে আমাদের এই যেমন কথামৃত পাঠ করে
স্বাধ্যায়, এদিকে শাস্ত্রের পরিভাষায় বলে স্বাধ্যায়, অর্থাৎ প্রতিদিন একটু ভালো গ্রন্থ পাঠ করা। ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ পাঠ করলেন, কি আপনি কথামৃত পাঠ করলেন, লীলা প্রসঙ্গ পাঠ করলেন, অর্থাৎ প্রতিদিন একটু সৎ চিন্তা। কেন এটা দেবেন? রাজা মহারাজ বলতেন, গরুকে ভালো খাবার না দিলে গরু যেমন ভালো দুধ দেয় না, তেমনি মানুষের মনকে যদি ভালো খাবার না দাও তাহলে মনেরও সেই বিকাশ হয়। এই মনের খাবারটা কি বলেই বলছেন, সৎ চিন্তা, সৎ কাজ আর সৎ সংকল্প, এই দিতে হবে। মনের কাজ হচ্ছে, মনের খাদ্য হচ্ছে সৎ প্রসঙ্গ। সেখানে মনকেও কিন্তু আমাদের খাবার দিতে হবে। আমরা অ্যাওয়ারই নয়, আমরা সবসময় বাইরের খাবারের কথা ভাবি, বাইরের পুষ্টির কথা ভাবি, কিন্তু মনের পুষ্টির কথা ভাবছি না। এই মনের পুষ্টিটা দিতে হবে। ওই ঠাকুর মা স্বামীজি এসে সেই জন্য ত্যাগী এবং প্রেমীদের কোনো পার্থক্য করলেন না। কি করলেন? সবাইকে এক সুরে বেঁধে দিলেন। ত্যাগী এবং সন্ন্যাসী আমাদের প্রত্যেকেরই সেই গন্তব্য হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব। ত্যাগীরা তাদের সমগ্র জীবন দিয়ে যেমন করছেন, আমাদের প্রিয়দের একটা দায়িত্ব রয়েছে। আপনি যদি বলরাম বাবুর দিকে তাকান, তাহলে বলরাম বাবুর জীবনে আপনি কি দেখতে পাবেন? যখন লাটু মহারাজ বলছেন যে বলরাম বাবু খাটটা তো বড্ড ছোট, খাটটা তো একটু বড় করতে পারেন, সঙ্গে সঙ্গে বলরাম বাবু বলছেন লাটু মহারাজকে যে মাটির দেহ মাটিতেই মিশে যাবে। কি অ্যাটিটিউড দেখুন! এই যে ধর্মের পরিবর্তন, আধ্যাত্মিকতার পরিবর্তন, এটা কিন্তু শুনলে হবে না, আমাদের প্রত্যেককে এটা ভাবতে হবে, মনন করতে হবে। শাস্ত্রে সেই জন্য বলেছে শ্রবণ মনন, শুনে চলে গেলে হবে না। নইলে আমাদের অবস্থা জানেন তো, ওই গল্প আপনারা প্রত্যেকেই শুনেছেন যে এই গান দিয়ে আমরা শুনি আর ও গান দিয়ে বার করে দিই। বাড়িতে বাবা, বাড়িতে ছেলে, বৌমা আর মা রয়েছে, অর্থাৎ ছেলের মা, শাশুড়ি রয়েছে। তো ছেলের মা দেখছে ছেলেকে যা বলে ছেলে রোজ অফিস থেকে আনতে ভুলে যায়, কিন্তু বৌমা যা বলে হাতে করে নিয়ে চলে আসে। তো একদিন জিজ্ঞেস করছে যে আরে বাবা, আমি যা বলি তুই ভুলে যাও আর বৌমা যা বলে সব নিয়ে আসিস, ব্যাপারটা কি? তখন ছেলে বলছে মা এটা তোমার দোষ। বলছে আমার কি দোষ? বলছে তুমি যখন বলো তখন অফিস বেরোনোর সময় বলো আমি জুতো বাঁধি, তুমি বলতে দেখো আমি শুনি, কিন্তু আমার দুটো পানি খোলা থাকে, এখান দিয়ে ঢোকাই ওখান দিয়ে বার হই। কিন্তু তোমার বৌমা চালাক, ও রাত্রিবেলায় বলে, বুদ্ধিমতী তো রাত্রিবেলায় বলে, আমার একটা কান বালিশে চাপা থাকে এবং অন্য কানে তখন বলে দেয়, যার ফলে ওই কান দিয়ে আর বেরোতে পারে না, একদম ভেতরে ঢুকে যায়। দেখবেন আমাদের শাস্ত্র কথা আমরা শুনি, প্রচুর শুনছি, ইউটিউবে বললেন প্রতিদিন কত জায়গায় ভক্ত সম্মেলন হচ্ছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হলে একেবারে ভক্ত সম্মেলন, যুব সম্মেলন, কিন্তু তারপরে ব্যাস বাড়িতে গিয়েই আবার সেই এক কি অবস্থা। কিরকম আমাদের অবস্থা? ভূতেশানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলছেন। একজন ভক্ত মা এসে বলছেন মহারাজ আমার খুব ইচ্ছা মেয়েকে আপনার কাছ থেকে দীক্ষা পায়। মহারাজ বলেন খুব ভালো তো, আচ্ছা তোমার গুরুকে মনে আছে? বলে মহারাজ সেই একদিন তো এসেছিলাম, নামটা মনে পড়ছে না, কিন্তু ভূত ভূত কিছু একটা ছিল। তখন মহারাজ বলছেন কি ভূতেশানন্দ? বলছেন হ্যাঁ মহারাজ সেই বলেছেন আমার গুরুর নাম ভূতেশানন্দ। বলছেন আচ্ছা আচ্ছা গুরুকে দেখতে কি নাম ছিল? বলছে মহারাজ ওই দীক্ষা দিন দেখেছি, তারপর আর গুরুর কাছে যাইনি দেখতে। বহু ভক্তকে দেখতে পাবে দীক্ষা নিয়ে নিয়েছে, তারপরে জাননি। বললেন হ্যাঁ উনি এসেছিলেন ওই সেন্টারে, তারপরে যাওয়া হয়নি আমার। পুরী তো আর আসেন না, ভেলুঘাটে তো যাওয়া হয় না, কিংবা জগদ্ধারে তো যাওয়া হয় না, কিংবা কাশীপুর তো যাওয়া হয় না, এরকম হয় আমাদের জীবনে। কিন্তু তো বলছেন মহারাজ ওই দীক্ষার দিনে তো দেখেছি। তখন মহারাজ বলছেন আচ্ছা দেখো তো ঠিক কি আমার মতো নেই, কালো মোটা বেটে ভুড়িওয়ালা? মহারাজ একদম ঠিক বলেছেন মহারাজ, আপনার মতন দেখতে, হুবহু আমার গুরু আমার বাবার মতো দেখতে। তখন মহারাজের সেবকদের বলছে বোঝো অবস্থা, ও আমারই শিষ্য, বলছে ভূত গুরু ভূতেশানন্দ, আমারই দেখতে, বলছে আমারই মতো, ও আবার বলছে ওর মেয়েকে আমার কাছ থেকে দীক্ষা। আমাদের অবস্থা কিন্তু লিখে তাই আমরা শুনছি, কিন্তু এই ব্যাপার থেকে বেরোলেই জিজ্ঞেস করছে আচ্ছা তোর বাড়ির জমিটা কি হলো, কালকে রেজিস্ট্রিটা হবে, পরশু দিনের জমিটা কি গিফট কিনবে? রামকৃষ্ণকে জীবনে প্রয়োগ করা, ঠাকুর মা স্বামী থেকে জীবনে প্রয়োগ করাটা খুব কঠিন। সেজন্য আমাদের প্রাচীন সন্ন্যাসীরা খুব বলেন, দেখবেন বাতচিত বহুত হতে আপ করনা চাই, কিছু করতে হবে। বাতচিত তো অনেক হলো, ওই যে বলরাম বাবু বলছেন মাটির দেহ মাটিতেই মিশে যাবে, বাকি যে টাকাটা বাঁচবে সেটাই ভক্ত সেবা হবে, ঈশ্বরের সেবা হবে। এই যে সেবার জন্য আমার এই অর্থটা কাজে লাগবে। শ্রীরামকৃষ্ণদেবকে মেলান, ঠাকুর কি বলছেন? টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, পরনের কাপড় হয়, কিন্তু টাকায় ভগবান লাভ হয়। স্বামীজি বলছেন টাকায় কিছু হয় না, নামেও কিছু হয় না, বিদ্যায়ও কিছু হয় না, চরিত্রই বাধা বিগ্রহ প্রাচীরের মধ্যে দিয়ে পথ করে নিয়ে যাবে।
কেন এই কথাগুলো বারবার বলছে একটা ধর্ম সম্মেলনে? আমাদের শ্রবণটা হচ্ছে, কিন্তু ওই গরুর মতন জাবর কাটা মননটা হচ্ছে না। আমরা ভুলে যাচ্ছি ডেজ আর নাম্বারড, দিন চলে যাচ্ছে, একটার পর একটা দিন এগিয়ে যাচ্ছে। আমরা কি তার দিকে একটু এগোচ্ছি? ওই শ্রীমদ দর্শনে মাস্টারমশাই অন্তেবাসীকে খুব সুন্দর করে বলছেন। মাস্টারমশাই তো মডার্ন স্কুলে থাকতেন, এই যেমন বলরাম বাবুকে দেখছেন, তিনি মাস্টারমশাই রামকৃষ্ণময় ছিলেন। আমাদের শ্রীরামকৃষ্ণ ধারার গৃহস্থদের জন্য একদম রোল মডেল, যে সংসারে দেখুন মনে মনে কি করে সন্ন্যাস হওয়া যায়। সেজন্য দেখুন শ্রীমদ দর্শনে মাস্টারমশাই বারবার বলছেন, বাইরের কাপড়টা গেরুয়া করলে হবে না, ভেতরে অন্তরের সন্ন্যাসটাই হচ্ছে আসল সন্ন্যাস। তোমার মনটাকে রাঙিয়ে ফেলতে হবে। এবং মাস্টারমশাই লিটারালি সংসারে থেকেও কিন্তু সংসারের ভেতরে থাকেননি, যেটা ঠাকুর বারবার বলেছেন যে তুই সংসারী সাজবি কিন্তু সংসারী হবি না। অদ্ভুত কৌশল শিখিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণদেব, সংসারে থাকার কৌশল, যে সবকিছু করবে, স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিজের মনে ভাববে, কিন্তু মনে মনে জানবে তারাও তোমার নিজের নয়, তুমিও তাদের আপনার। সেই মাস্টারমশাই মডার্ন স্কুলে রয়েছেন, তিনি সংসারে একেবারে দাসীমত থাকতেন। কোন একজন সন্ন্যাসী বলছেন যে মাস্টারমশাইকে সারা বছরে সারা জীবনে দেখলাম একবারই মাত্র দুটো লেলা আম খেয়েছেন। ভাবতে পারেন? কারণ ঠাকুর তাকে বলেছেন, গুরু যা বলেছেন লিটারালি তাই, অবিশ্বাস্য খাবে। ওই মাস্টারমশাই নিজে হাতে খাচ্ছেন, দুধ ভাত খাচ্ছেন, একটু একটু ঘি দিয়ে খাচ্ছেন। মানে ঠাকুর যা বলেছেন ওই যে পরিবর্তে পালন করা। ওই যে বললেন বাবা মহারাজ চলে যাবেন, পরিবর্তে বলছেন অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মাস্মি। এই যে খগেন মহারাজ চলে যাচ্ছেন, জানেন যে অন্তকালে যে যেটা চিন্তা করবেন, ঠাকুর বলছেন না মৃত্যুর সময় সব ওই সবগুলো ভেসে ওঠে। আমাদের সংসারী মানুষদের উপমা দিয়ে বলছেন প্রদীপের তেলটা পুড়িয়ে যাচ্ছে, একটু আরেকটু তেল দাও, ওই কি হবে, এইসব ইত্যাদি ইত্যাদি। এটিও খুব সুন্দর রয়েছে বুদ্ধেশ্বরী মহারাজের গল্প। বারবার জানেন তো, বাবা মারা যাচ্ছে, দুই ছেলেকে ডেকেছেন। ছোট ছেলেকে বলছে শোন, আমি ওর কাছ থেকে 50,000 টাকা পাইলে, আরেকজনের থেকে 10,000 টাকা পাইলে, ছোট ছেলে করে খাতা পেন নিয়ে নিচ্ছে। আর তাকিয়ে বড় ছেলে বলছে দেখছিস বাবার কি মেমোরি, চলে যাবে পৃথিবী ছেড়ে, কিন্তু ঠিক কার কাছ থেকে কি পাবে মনে আছে। খালি তুমি বাড়ির বড় ছেলেকে বলছে তুই এবার খাতা নি, বলছে কি, বলছে ওকে 1 লাখ টাকা দিতে হবে, ঠিক আছে, কারণ আমি ধান নিয়েছিলাম, পেমেন্ট করবি তোরা, ওর এই জমিটা লিখে দে। তখন বড় ছেলে বলছে বাবার মেমোরিটা গন্ডগোল করছে। বাবার সঙ্গে ঠিক আছে, দেবার সঙ্গে বলে বাবার মেমোরিটা গন্ডগোল করছে। তো আমাদের সংসারে তো এইরকমই অবস্থা। কিন্তু মাস্টারমশাই সংসারে একেবারে দাসীর মতন। তো মাস্টারমশাই মডার্ন স্কুলে রয়েছেন, চিঠি পড়া হচ্ছে, স্বামীজির লেখা চিঠি। তাতে শোনানো হচ্ছে, মাস্টারমশাই বলছেন স্বামীজি লিখেছেন কেউ অভিশাপ দেবে, কেউ পুরস্কার দেবে কথামৃত পড়ে। যাদের মনে ইন্টারেস্টে হাত পড়বে, অর্থাৎ স্বার্থে হাত পড়বে, তারাই অভিশাপ দেবে। কারণ কথামৃতে কি রয়েছে? ত্যাগের কথা রয়েছে, বৈরাগ্যের কথা রয়েছে। বলছেন কথামৃত পড়ে কি অভিশাপ দেবে? কেউ এসে বলবে এই কথামৃত আমার ছেলেকে সাধু করে নিয়ে চলে গেল। স্ত্রী বলবে আমার স্বামীকে সংসার করতে দিল না, উল্টো দিকটাও সত্যি। স্বামী বলবে আমার স্ত্রীকে ভালো করে রান্না করতে দিল না, এই কথামৃত পড়ে সে শুধু রামকৃষ্ণ রামকৃষ্ণ করে, মন্দিরে যায়, পাঠ করে, এইসব করে, কীর্তন করে, ধ্যান ভজন করে, তার সঙ্গে বলছে যার ইন্টারেস্টে ঘা পড়বে সে অভিশাপ দেবে। কারণ ত্যাগের কথা আছে কিনা। এই ভারতবর্ষ ত্যাগের দেশ, ভোগের দেশ নয়। স্বামীজি এই জন্য ভারতবর্ষকে আধ্যাত্মিক দেশ বলেছেন, পুণ্যভূমি বলেছেন, ঈশ্বরের পরম প্রিয় স্থান বলেছেন। সিস্টার নিবেদিতাকে সেই জন্য বারবার বলেছেন ভারতে তোমার মতন একজন প্রকৃত সিংহী চাই, তোমার কেল্টিক রক্ত এবং আদর্শের প্রতি যে অনুরাগ। এই জন্য স্বামীজি নিলেন সিস্টারকে, আপনার আমার কাছে একটি মডেল দেখে যাবেন, যিনি নারী জাগরণের কথা বলেছেন, নারীদের কথা ভেবেছেন। এবং স্বামীজিও সিস্টারকে বারবার বলেছেন যে মার্গট তুমি এবিসিডি পড়ানোর একটা স্কুল খুলো না, তুমি এদের রামকৃষ্ণ বুদ্ধ শিব কালী এইসব পড়াও, কারণ এর এই আদর্শটা শিখবে। ভারতবর্ষ মানে আদর্শ, ভারতবর্ষ মানে ত্যাগ, ভারতবর্ষ মানে তপস্যা। এটি কথামৃতেরও পড়তে পড়তে রয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ কি করেছেন? বুদ্ধি করে বলেছেন। কেন? ঠাকুর জানতেন গোবরে পোকাকে যদি বিষটা থেকে তুলে আনা যায় তাহলে কি হবে? সে ভেদিয়ে মরে যায়। গোবরে পোকা কোথায় ভালো থাকে? বিষটাতেই ভালো থাকে। আমাদের অবস্থা কোথায় ভালো? আমরা মুখে সব বলছি, সংসার আর ভালো লাগে না, কিন্তু একটু বাদেই দেখবেন 6টা বাজলেই প্রশান্ত বাবুকে বলছি কখন বাড়ি যাবো, এবার ধর্মসভাটা বন্ধ করুন, বাড়ি নিতে হবে, কারণ বাড়িতে চাটা করতে হবে, রুটিটা করতে হবে। সংসারী মানুষের সংসারটাই খুব ভালো লাগে, সেটা ঠাকুর জানতেন, খুব ভালো মতো জানতেন।
আধুনিক পরিভাষায় বলা হয়, একেবারে ট্যাকটিস জানতেন। সেই জন্য বললেন প্রথম এক হাতে ধর্ম করো, ঈশ্বরকে ধরো, আর এক হাতে সংসার করো। সবটা সাথে বললেন না, বললেন এই সংসার করতে করতে যখন আঘাত পাবে, যন্ত্রণা পাবে, এই সংসারটা যখন দুদিনের মনে হবে, অনিত্য মনে হবে, তখন অটোমেটিক্যালি তুমি এই সংসার ছেড়ে দু হাতেই তাকে ধরবে। তখন তুমি বুঝে যাবে ভগবানই একমাত্র তোমার নিজের লোক। সেই জন্য স্বামীজি চিঠিতে বলছেন কেউ কথা বলে পড়ে তোমাকে অভিশাপ দেবে মাস্টারমশাই, কারণ তার ইন্টারেস্টে ঘা লাগবে, আর কেউ তো আশীর্বাদ করবে অবশ্যই। কেন না, এদের ত্যাগের কথা আছে। এবং তারপরেই বলছেন যাদের ভোগ শেষ হয়ে গেছে কিংবা অল্প বাকি আছে তারা ঠিক এই উল্টো কথা বলবে। ঠাকুর বলছেন না, ভোগান্ত না হলে ব্যাকুলতা আসে না। আপনি আমি এমনি ঠাকুরকে ডাকবো না। সেই জন্য খুব সুন্দর হরি মহারাজ একটা কথা বলতেন, সুখ মে সব হরি ভোজে, দুঃখ মে ভোজে না কোই। এই দুঃখ মে সব হরি ভোজে, সুখ মে ভোজে না। সুখ মে अगर হরি ভোজে তো দুঃখ কাহা সে হয়? সুখ দুঃখ এই দুটোই ভগবানের কাছে কিন্তু যাওয়ার প্রতিবন্ধক। দুঃখ যেমন আমাকে টেনে নেয়, সুখও তেমনি আমাকে আটকে রাখে। এটার পারে যেতে হবে। আমরা দুঃখের সময় সবাই ভগবান ভগবান করি, কিন্তু সুখের সময় ভগবানকে কোথায় করি? কিন্তু সুখের সময় যদি ভগবানকে রাখতে পারি, অর্থাৎ নিত্যদিন যদি ভগবানের সঙ্গে থাকি, তাহলে আর কোনো ভয় নেই। সেই যে ঠাকুর বারবার বলছেন খুঁটি ধরে সংসার করো। একটা বাচ্চা ছেলে খুঁটি ধরে যেমন বন্ধন বন্ধন করে ঘুরে বেড়ায়, তেমনি তুমি যদি খুঁটি ধরে এই সংসার করো, তাহলে কোথাও বেচালে পা পড়বে। এই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যে তার ওই কথা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেইটি মাস্টারমশাইকে ওই স্বামীজি চিঠিতে বলছেন যাদের ভোগ হয়ে গেছে বা অল্প একটু বাকি আছে তারা ঠিক এর উল্টো কথা বলবে। তারা কি বলবে সেটাই এই আলোচনার আগে শিরোনাম যেটা আমরা বলার চেষ্টা করলাম। তারা বলবে কথামৃত অমৃত বটে, জীবনামৃত। ওইটি আমাদের শান্তি দিল, জ্বলে যাচ্ছিলাম আমরা, ভেতরটা জ্বলে পুড়ে খাড় হয়ে যাচ্ছে। এই কথামৃত বলুন, শান্ত হয়ে যাবে। ওই যে জেলের কথা বললাম, ওই যে অচিন্ত বাবুর কথা বললাম, এই সবাই, এমনকি মাস্টারমশাই নিজেও এই সংসারের জ্বালায় কি করেছিলেন, আত্মহত্যা করতে গিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ তাকে বাঁচালেন। আজকে সেই কথামৃত হাজার হাজার মানুষকে আত্মহত্যার পর থেকে বাঁচাচ্ছে। সেভিয়ার যেন এই সেভ করে দিচ্ছে। কেন? এটি জীবনামৃত হচ্ছে। তারাই বলবে এই কথামৃত হচ্ছে জীবনামৃত, কারণ কথামৃতের পরতে পরতে রয়েছে জীবন বোধের শিক্ষা, যেটি শ্রী রামকৃষ্ণদেব খুব সুন্দর সুন্দর গ্রাম্য উপমায় গল্পের মধ্যে সহজ সরল আনন্দের সাথে রসভঙ্গিতে বলে দিয়ে চলে যাচ্ছে। জীবনের গভীরতম সত্যকে উচ্চতম শিক্ষা দিতে গেলে শ্রী রামকৃষ্ণকে কোনো সভা করতে হচ্ছে না, শ্রী রামকৃষ্ণকে কোনো বই পড়তে হচ্ছে না, বক্তৃতা দিতে হচ্ছে না, কোনো আর্টিকেলও লিখতে হচ্ছে না। কিন্তু শ্রী রামকৃষ্ণ গল্পের মাধ্যমে সেই দিব্যধাম থেকে যেন আমাদের জন্য অবতীর্ণ হয়ে আমাদের মতন করে সহজ সরল করে মানুষের মধ্যে মিশে গিয়ে তিনি মানুষকে সেই অন্তরের উদ্বোধন এবং জাগরণের কথা বলে দিয়ে যাচ্ছেন। সেজন্য পুতিকার অক্ষয় কুমার সেন খুব সুন্দর করে বলছেন যে দু ধরনের অবতার থাকেন। শ্রী রামকৃষ্ণ হচ্ছেন আমাদের কাছে আদর্শ অবতার। কেন আদর্শ অবতার? না, তিনি যেমন যুগ ধর্ম সংস্থাপন করলেন, তেমনি তার পতিতদের প্রতি করুণা, অগণিত করুণা তাকে বলা হয়, পতিতের প্রতি করুণা নিধান, সেই করুণা করে দিয়ে যাচ্ছেন। এবং তার এই কথাই মাস্টারমশাই ডায়েরিতে লিপিবদ্ধ করলেন। স্বামীজি সেটি বললেন, মাকে শ্রীমহা সেটি শোনালেন এবং বললেন শ্রী রামকৃষ্ণ মহোৎসবে এইটি আমাদের নৈবেদ্য। স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের জন্মতিথি আসছে, তিনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন এই কথামৃত পাবলিশ করার জন্য উদ্বোধনের পক্ষ থেকে। যখন পাবলিশ করা হলো, মাকে যখন পড়ে শোনানো হলো, তখন মাস্টারমশাই বলছেন শ্রী রামকৃষ্ণ মহোৎসবে এইটি হচ্ছে আমার পরম নৈবেদ্য, আপনি এই নৈবেদ্যটি গ্রহণ করুন। মায়ের চরণে তিনি বাক্য পুষ্পাঞ্জলি দিচ্ছেন। কেন না, জানেন মাস্টারমশাই যে ঠাকুরের এই কথা হাজার হাজার বছর ধরে মানুষকে জীবনামৃতের মতন কাজ করবে। অর্থাৎ আমাদের জীবনে অমৃত দরকার, সেই অমৃত পরশ, সেই অমৃত সিঞ্চন দিয়ে যাচ্ছে এই কথামৃতের বাক্য। এটি শুধুমাত্র বাক্য নয়, এটি মহাবাক্য। এটি সংসারীদের জন্য যেমন দরকার, গৃহীদের জন্য ঠিক দরকার। সত্যকৃষ্ণ মহারাজ গেছেন সূর্য মহারাজের কাছে, আমাদের রামকৃষ্ণ সংঘের মানিক সন্ন্যাসী, ব্রহ্মজ্ঞ পুরুষ, রাজা মহারাজের সেবক। তিনি ওই বৃদ্ধ বয়সে 85-86 বছর বয়সে কথামৃত পড়ছেন, প্রতিদিন পড়ছেন। তো রাজা মহারাজের তো কথা আপনারা জানেন, নিত্যদিন যে কথামৃত পড়বে, 12 বছর যদি কেউ পাঠ করতে পারে তার ব্রহ্মজ্ঞান হবে। একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে কেউ যদি পাঠ করে। তো ওই সত্যকৃষ্ণ মহারাজ আর সূর্য মহারাজ তো ব্রহ্মজ্ঞ পুরুষই ছিলেন।
সত্যকৃষ্ণ মহারাজ মানে স্বামী আত্মস্থানন্দজি, তিনি গিয়েছেন ওই বৃদ্ধ সন্ন্যাসী সূর্য মহারাজ সকালবেলায় ওই কথামৃত পড়ছেন, যে বলছেন মহারাজ আপনি এখনো কথামৃত পাঠ করছেন, আপনি তো তার কৃপায় সব পেয়েছেন, ব্রহ্মজ্ঞ হয়েছেন। তখন ওই সূর্য মহারাজ বলছেন, কি বলছো হে সত্যকৃষ্ণ, এতদিন শুধু পড়েছিলাম, এখন একটু একটু আলো দেখতে পাচ্ছি, একটু একটু আলো দেখতে পাচ্ছি। দেখুন মনোজ্ঞ পুরুষ বলছেন, অর্থাৎ কথা বলতে যে পড়া আমরা পড়ি, এটা যেন নিছক পড়া না হয়, এর ইন বিটুইন লাইনস, প্রত্যেকটা লাইনের মধ্যে যতবার পড়বেন ততবার নতুন করে চিন্তার জগতে রিভিলেশন হবে, প্রকাশ হবে। এই রিভিলেশনটি হবে, একেবারে এই রিভিলেশনটা কখন হয় জানেন? যখন বশিষ্ঠের মতন মানুষ আইনস্টাইনকে জিজ্ঞেস করেছিলেন যে হোয়াট ওয়াজ দ্য স্পেশালিটি অফ শ্রীরামকৃষ্ণ। এই বশিষ্ঠকে আইনস্টাইন জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো বশিষ্ঠের, আপনারা জানেন ভগ্নী নিবেদিতা তাকে নিয়ে এসেছিলেন জগদীশচন্দ্র বসুর সান্নিধ্যে বিজ্ঞান গবেষণায় সাহায্য করেছিলেন। বশিষ্ঠের একেবারে গ্রাম বাংলার ছেলে, সে বাঁকুড়া বিষ্ণুপুর অঞ্চলের লোক, তাকে নিয়ে এসেছিলেন। তো আইনস্টাইন জিজ্ঞেস করছেন, তখন বশিষ্ঠ বলছেন যে শ্রীরামকৃষ্ণের স্পেশালিটি কি জানেন? আগে দর্শন তারপরে সাধন। ঠাকুর আগে মাকে পেয়ে গেছেন, তারপরে বিভিন্ন মত পথে তিনি সাধনা সাধনা করেছেন, আগে মায়ের দর্শন তিনি পেয়ে গেছেন। আইনস্টাইন প্রমোশন করছেন, দ্যাটস রাইট, আমারও ক্ষেত্রে তাই হয়। চিন্তার জগতে আমি আগে রেজাল্টটা দেখতে পাই, তারপর আমার ভেতরে রিভিলেশন হয়, অর্থাৎ আমি আউটকামটা আগে দেখতে পাই আবিষ্কারের ক্ষেত্রে, তারপরে আমার ভেতরে ভেতরে ওই রিভিলেশনটা হয়। কথামৃত আমাদের সেই রিভিলেশনটা করে দেয়, ভেতরের বোধটাকে জাগিয়ে দেয়। সেই জন্য কথামৃত জীবনামৃত। আর এই যাদের দেখছেন সিস্টার নিবেদিতা বলুন, স্বামীজি বলুন, এরা সবাই এই রামকৃষ্ণের কাছে প্রধানত। সেই জন্য সিস্টার নিবেদিতাও বারবার বলছেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা, এবং রামকৃষ্ণ আর বিবেকানন্দকে অখণ্ড সত্তা, তারা কেউ বিভাজ্য নয়, একটা ইউনিট এলিমেন্ট হিসেবে কাজ করছে। নরেন আর আমি আলাদা নয়, নরেন আর আমি এক। যেখানে নরেনের পুজো হয় না সেখানে ঠাকুর পুজো গ্রহণ করেন না, মা বলছেন। অর্থাৎ ঠাকুর মা স্বামীজি আমাদের কাছে তিনটি নাম রূপে আলাদা হলেও প্রেমেশ মহারাজ বলছেন কায়গ্রহর মতন, যোগীরা কায়গ্রহ বলে, অর্থাৎ একই জিনিস তিনজনের রূপ ধরে তিনটি নাম তিনটি সত্তার মধ্যে দিয়ে জগৎকে একটি বার্তাই দিয়ে যাচ্ছে, সেটি এই কথামৃত হচ্ছে জীবনামৃত। সেই জন্য মাস্টারমশাই বলছেন, এবং মাস্টারমশাই বারবার বলছেন, ঠাকুরের একটা কথার জন্য আমরা তৃষ্ণার্ত চাতকের মতন তার মুখের দিকে তাকিয়ে বসে থাকতাম। বলি বলেন ওই অন্তেবাসী প্রতি, ভক্তদের প্রতি বলছেন, বিপদ এবং সম্পদ দুটোই ত্যায্য। বিপদ ত্যাগ করতে হবে, সম্পদ ত্যাগ করতে হবে, তবে ভগবান দর্শন হয়। সুখ ঘুরিয়ে দেয় ভগবানকে, দুঃখ ঘুরিয়ে দেয় ভগবানকে। খুব গভীর দুঃখে আমরা ভগবানের কথা মনে পড়ি না, অল্প অল্প দুঃখ লাগা হয়, কিন্তু খুব গভীর দুঃখে মনে পড়ে না। আবার খুব আনন্দের সময় যখন আছি, কমফর্ট জোনে আছি যখন, তখনও ভগবানের কথা মনে পড়ে না। সেই জন্য কি করেন? ভগবান ভক্তকে ততটাই দুঃখ দেন যতটা ভক্ত সহ্য করতে পারে। ভগবান জানেন ভক্ত কতটা সহ্য করতে পারে। কেন এই দুঃখ দেন? বলছে তাদের দুটো জিনিস হয়। কি দুটো জিনিস? বলছে এক, অহংকারটা দূর হয়। ভগবান লাভের পথে মূল জিনিসটি কি? অহংকার। তোমার যদি অহংকার থাকে, এক বিন্দু অহংকার থাকে, টাকার অহংকার, নামের অহংকার, রূপের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, এই অহংকার যদি থাকে তাহলে ভগবান লাভ থেকে তুমি অনেক দূরে। ভগবান তোমাকে ভুলিয়ে দেবেন এই অহংকারটা। এই জন্য ভগবান দুঃখ দেন, আঘাত সে যে পরশ তব। কুন্তী দেবী সেই জন্য দুঃখ চেয়েছিলেন যে ভগবান তুমি আমাকে দুঃখ দাও। কেন? দুঃখ ভগবানের দয়ার দান। গান্ধারী জিজ্ঞেস করা হয়েছিল ধর্ম তোমাকে কি দেবে? গান্ধারী বলছেন দুঃখ নব নব রূপে, যত ধর্মের দিকে যাবে তত দুঃখ আসবে, কিন্তু এই দুঃখ আমাকে কি দেবে? বলছেন ওই দুঃখ তোমার অহংকার ত্যাগ করাবে। আর দ্বিতীয় হচ্ছে এই অহংকার ত্যাগ হলে কি হবে? মনটা ম্যাজেস্টিক হাইটে উঠবে। ম্যাজেস্টিক হাইটের কথা বলছে, মানে মন এমন একটা উচ্চতায় যাবে, সেটি কি? ওই মনের মধ্যে তখন আসল উপলব্ধি প্রকাশ ঘটবে। স্বামীজি সেটিকে বলেছেন প্রত্যক্ষ অনুভূতি চাই, একেবারে অনুভব করতে হবে। এই বইগুলিতে যা করছেন, বক্তৃতা যা শুনছেন, নিজের জীবনে সেটাকে অনুভব করতে হবে, এবং সেই অনুভব আপনার আমার সকলের হতে পারে। এইটি ঠাকুরের ইউটিলিটি বা ঠাকুরের বৈশিষ্ট্য, যে ঠাকুর আম খেয়ে শুধু মুখ মুছে যাননি, সকলের জন্য হেঁটে রেখে বলেছেন ওখন তোমরাও পারবে, তোমাদেরও হবে, একটু করো দেখো, আমি বলছি, অ্যাসিউরেন্স দিয়ে বলছি। এরকম ভগবান আর পাবেন না, যিনি খুব সহজ সরল করে আমাদের অ্যাসিউরেন্স দিয়ে বলেন তোমরাও চাইলে পারবে। এটা আমার একার সম্পত্তি নয়, ভগবান লাভটা আমার একার সম্পত্তি নয়। আমি মাকে দর্শন করবো, তুমি পারবে না, এরকম
ব্যাপার নয়, তুমিও পারবে। তুমিও যদি একটু সাধন ভজন করো, ভগবানের নাম করো, সাধু সঙ্গ করো, যে কোনো ডাইরেক্টিভ রয়েছে, মনটাকে একটু পরিবর্তন করো, একটু সত্যবাদী হও। এই যে ঘটনাগুলো বললাম বিভিন্ন লীলানাট্যে, এগুলি আমাদের ধ্যান চিত্রের মতন বারবার ভাবায়। ওই মনটি ম্যাজেস্টিক হাইটে উঠে যায়, অহংকার চলে যায়, তখন ভগবানের শিক্ষা এক্সপিরিয়েন্স পাই আমরা। এই দুঃখ থেকে আমাদের অভিজ্ঞতা লাভ হয়। কি অভিজ্ঞতা লাভ হয়? জগৎ অনিত্য, এই সংসারটা দুদিনের জন্য। ঠাকুর বলছেন যদি জানতো জগৎটা সত্যি, তাহলে আমার কুকুর সোনা দিয়ে মুড়িয়ে দিত। ভগবানের সেই ক্ষমতা ছিল, ভগবান পারেন না এমন কোনো কাজ নেই, অসাধ্য সাধন করতে পারেন না। কিন্তু ভগবান জানেন যে এই সংসারটা দুদিনের জন্য, আজ আছি 14 দিনেই নেই। এই যে সমস্ত সন্ন্যাসীদের কথা বললাম, আপনারা ভাবতেও পারবেন না যে দুদিন আগে কথা বলেছি, হঠাৎ শুনলাম 31 তারিখে তার শরীর চলে গেছে ওই ভাবের মহারাজে। কিন্তু কি লাইফটা কাটিয়ে দিয়ে গেলেন দেখুন। তার অত বক্তৃতা ছিল না, বক্তৃতা দেননি জীবনে কোনোদিন। বলেন প্রথম বক্তৃতা এই মার্চ মাসে, জানি না বলছেন ওই অবস্থায় ডিসেম্বর মাসে আমার সাথে যখন কথা হচ্ছে, মহারাজ সাক্ষী বলছেন বক্তৃতা কি দেবো, বক্তৃতা দিয়েও যে অনুভব হয়, না দিলেও সেই অনুভব হয়। বিভিন্ন জায়গায় ঘুরে যে অনুভব হয়, এক জায়গায় বসে থাকলেও সেই অনুভব হয়। 40-42 বছর একই সেন্টারে কাটিয়ে গেলেন জামতারা, কিন্তু কি সকলের পপুলার, কারোর সাথে কোনো বিরোধ নেই। অনেকগুলো সেক্রেটারি মহারাজের সেবা করলেন, কিন্তু কারোর সাথে কোনো বিরোধ করলেন না, এবং সর্বোপরি কোনোদিন ইয়ার্কি করেও মিথ্যে কথা বললেন না। ওই যে ঠাকুর রাজা মহারাজকে একবার বলেছিলেন, রাখাল তোর মুখের দিকে তাকাতে পারছি না, কি হয়েছে বল? রাখাল মহারাজ বললেন না, বলে তুই নির্ভয় মিথ্যে কথা বলেছিস। বলে সেদিন ওই বন্ধুদের সাথে একটা খেলার সময় ইয়ার্কি করে বলে যে খবরদার তুই জানিস না মিথ্যে আমি সহ্য করতে পারি। দেখুন এই একেবারে শাস্ত্রের সাথে মিলিয়ে নেওয়া জীবন। এবং সেইখানেও কিন্তু এই যে বক্তৃতা দিলেন না, কোথাও লিখলেন না, একটা সেন্টারেই কাটালেন, কিন্তু মূল সত্যটা বুঝে গেলেন যে মৃত্যুর সময় অন্তকালে যে যার স্মরণ নেবে ভগবানের কৃপায় তিনি মুক্ত হবেন, বা পরের জন্মে যদি হয়ে থাকে, যদি সেটা আমরা জানি না, সেটা তো ভগবানের আন্ডারে, সেই পরের জন্ম যদি হয় তাহলে সেই রকম সত্তা। তিনি শেষ মুহূর্তে জয় রামকৃষ্ণ বলছেন। ওই বাবা মহারাজ বলছেন অহং ব্রহ্মাস্মি, লিটারালি যেটি ঠাকুর বলে গেছেন সেইটি এটি পালন করেছেন সন্ন্যাসীর। মাস্টার মশাইও তাই, বড়রাম বাবুও তাই, যা ঠাকুর বলে গেছেন সেইটি জীবনে পালন করছেন। কারণ এরা বুঝেছেন ঠাকুরের কথা সে তো শুধু কথা নয়, সে অমৃত এবং সে জীবন অমৃত। সেই জন্য স্বামীজি মাস্টার মশাইকে বললেন, কেউ তোমাকে অভিশাপ দেবে এই কথামৃত পড়ে, কিন্তু কেউ আশীর্বাদ করবে। যাদের ইন্টারেস্টে ঘা পড়বে তারা অভিশাপ দেবে, কিন্তু যাদের ভোগান্ত হয়ে গেছে কিংবা অল্প একটু বাকি আছে তারা তোমাকে আশীর্বাদ করবে। তারাই বলবে কথামৃত শুধু অমৃত নয়, এটি জীবনের অমৃত। আমাদের জীবন জুড়ে যেন ঠাকুর মা স্বামীজি বাস করেন, সেইটি প্রার্থনা। এবং এত শোনার পরেও আমাদের একটি প্রার্থনা যে আমাদের সকলে যেন জীবনটা প্রতিদিন একটু একটু করে পরিবর্তিত হয়। জাপানি ম্যানেজমেন্ট টেকনোলজিতে বলা হয় কাইজেন। কাইজেন কথার মানে এখন খুব চলছে, যারা ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পড়ান, কাইজেন মানে, কাইজেন কথাটা হচ্ছে একটা জাপানি টেকনিক। প্রতিদিন একটু একটু করে বদলাও, 1% চেঞ্জ ইন এভরিডে। প্রতিদিন তুমি কালকে যতটা রাগী ছিলে আজকে একটু কমাও, কালকে যতটা খারাপ ছিলে, যতটা বেশি মিথ্যা কথা বলতে আজকে একটু কম করো, তোমার লোভটা একটু কমছে কিনা, মানুষের প্রতি একটু ফিলিংস আসছে কিনা, এটাই কিন্তু ঠাকুর মা স্বামীজি। সেই জন্য আমাদের প্রাচীন সন্ন্যাসীরা, বিশেষ করে আত্মস্থানন্দজি মহারাজ বারবার বলতেন, এমন জীবন যাপন করে দেখাও যাতে লোকে দূর থেকে বলবে রামকৃষ্ণ বিবেকানন্দ করে। তোমাকে জোরে জোরে বলতে হবে না রামকৃষ্ণ করি, বিবেকানন্দ করি। এমন জীবন যাপন করে দেখাও, লোকেই বলবে তোমাকে এই রামকৃষ্ণ বিবেকানন্দ করি। এবং এই রামকৃষ্ণ বিবেকানন্দ করার অর্থ হৃদয়ে ঠাকুর মা স্বামীজিকে অধিষ্ঠান করা। একটি ঘটনার কথা বলে শেষ করবো, পূজনীয় মহারাজের মুখ থেকে আমরা শুনবো। সেই ঘটনাটি এরকম, এক ভক্ত, তিনি আমাদের মহাপুরুষেরই আশ্রিত, সন্ন্যাসীরা তার বাড়িতে গেছেন, গিয়ে দেখছেন যে যেখানে জুতো ফুটো খুলছেন সেইখানে, মানে ওই সিঁড়ির তলাতে সিঁড়ি দিয়ে উঠছেন, সেখানেও সব ঠাকুর, এই স্বামীজির ছবি ও মায়ের ছবি রয়েছে। তারপরে উঠে যেখানে বসেছেন সেখানেও মায়ের ছবি রয়েছে, স্বামীজির ছবি রয়েছে। মহারাজরা নিজেদের মধ্যে পরস্পর উচ্চারণ করছেন যে ঘরে তো কোথাও ঠাকুরের ছবি নেই। তারপরে তারা একটু সেবা নেওয়ার পর ঠাকুর ঘরে যখন গেছেন, সেই ভক্তের বাড়ির যে ঠাকুরঘর সেখানেও দেখছেন যে স্বামীজি আছেন আর শ্রী মা আছেন, ঠাকুরের ছবি নেই। তখন মহারাজ একটু চোখ চাওয়াচাই করে তাকে বলছেন, আপনি না রামকৃষ্ণ মিশনের ভক্ত? বলছেন হ্যাঁ।
বলছেন আপনি তো দীক্ষা নিয়েছেন মিশন থেকে, বলছেন হ্যাঁ। বলছেন তাহলে আপনার বাড়িতে ঠাকুর ঘরে কোথাও তো ঠাকুরের ছবি দেখতে পেলাম না, শুধু মা এবং স্বামীজিকে রেখেছেন। তখন সেই ভক্ত বলছে মহারাজ কি করি, ঠাকুরকে এই নিজের হৃদয়টা রেখে বলছেন এইখানে বসিয়েছি, তাই তাকে আর বাইরে রাখতে পারি না, এখানে বসানো হয়ে গেলে তাকে আর বাইরে রাখানো যায় না। তখন ওই সন্ন্যাসী এবং সকলের চোখ দিয়ে জল, যে এমন ভালোবাসা এমন ভক্তি যে হৃদয়ে বসিয়ে দিয়েছে। সেইটি আমরা যেন ওই ভালো মানুষ হয়ে ঠাকুরকে আমাদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে পারি। ঠাকুর কথা বলতে বলছেন আগে মাধব প্রতিষ্ঠা করো, আগে এই হৃদয়টাকে বড় করো। স্বামীজিরও কথা হৃদয়টাকে বড় করো, সিস্টারেরও কথা, এই সকলেরই মূল নির্যাস হচ্ছে এই হৃদয়টাকে বড় করা, ভালো মানুষ হওয়া। ঠাকুর মা স্বামীজি হওয়া মানেই, ভক্ত হওয়া মানেই একজন ভক্ত ভালো মানুষ হবে। এবং সেই মানুষ হওয়ার চাবিকাঠি কিন্তু এই যুগে ঠাকুর আমাদের কাছে দিয়ে গেলেন এক মহাগ্রন্থ, সেটি কথামৃত। তার প্রতিটি কথাই তাই জীবনামৃত। সকলকে প্রণাম জানিয়ে পূজারী মহারাজকে প্রণাম জানিয়ে শেষ করি।